ফেসবুকে নতুন নতুন আপডেট আসতেছে। দেখেন এখানে যে আপডেটটা আমি প্রথম আপডেটটা আপনাদেরকে দেখাই। এখানে দেখেন অ্যাডভান্স প্রোটেকশন, ঠিক আছে? তো অ্যাডভান্স প্রোটেকশন এটা কিন্তু একটা নতুন আপডেট। ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হলে কিন্তু এই আপডেটগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো আজকে আমি ২-৩ টা আপডেট আপনাদেরকে দেখাই দিব। এই জিনিসগুলো আপনারা চেক করলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু 100% মানে সেফ থাকবে। ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই আপনারা চেক করে নিবেন। এগুলো আপনাদের ঠিক আছে কিনা। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। ঠিক আছে? তো এগুলো দেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে সেটিংসে আসতে হবে। এটা কিন্তু সবাই পারেন। এখানে একটু নিচের দিকে আসবেন। এখানে সেটিংস এন্ড প্রাইভেসি এটা এরকম থাকবে। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে এখান থেকে আপনারা সেটিংসে আসবেন। আসার পরে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আমাদের প্রথমত যেই জিনিসটা চেক করতে হবে সেটা হলো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে যে অপশনটা আছে এটাতে। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। এখানে দেখেন আমাদের যে অপশনগুলা আমি একটা একটা করে বলি আমাদেরকে। দেখেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই জিনিসটা কিন্তু আমাদের খুবই দরকারি। এটা কিন্তু আমরা বারবার বলি। এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অবশ্যই আপনাদের অ্যাক্টিভ একটা নাম্বার দিয়ে অন করবেন। এটা কিন্তু আপনারা অ্যাক্টিভ নাম্বার দিয়ে অন করতে হবে, কারণ আপনারা যদি নাম্বারটা হারাই ফেলেন দেখা যায় যে কোডটা দিয়ে আপনারা রিকভারি করতে পারবেন না বা অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটাও কিন্তু রিকভারি করা যায়। আপনাদের অ্যাকাউন্টের নেম এন্ড জন্ম তারিখ যদি আপনাদের আইডেন্টিটি কার্ডের সাথে মিল থাকে সেক্ষেত্রে ডকুমেন্ট সাবমিট দিয়ে করা যায়। ঠিক আছে? তো টু ফ্যাক্টরটা আপনারা অবশ্যই অন করবেন। তারপর অ্যাডভান্স প্রোটেকশন নামে যে অপশনটা আছে এটাতে যদি ক্লিক করেন আমাদের কিন্তু এখানে দুইটাই অন করা আছে। দেখেন আমাদের ইনস্টাগ্রামে অন করা আছে এবং কি ফেসবুকে অন করা আছে। দেখছেন? এখানেই আপনারা এগুলা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। ঠিক আছে? তো এগুলা অন করার পরে আপনাদের এখানে যে অপশনটা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন আমাদের এই যে অ্যাকাউন্টটা এটা কয়টা ডিভাইসে লগইন আছে এই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে। এখানে আমাদেরকে ডিভাইসগুলো চেক করতে হবে যে আমাদের যে ডিভাইসগুলোতে আমরা অ্যাকাউন্টগুলা পরিচালনা করতেছি বা চালাইতেছি সেই ডিভাইসগুলো বাদে অন্য কোনো ডিভাইস এখানে আছে কিনা। যদি থেকে থাকে সেগুলো আমরা এখান থেকে ক্লিক করে সেই ডিভাইস থেকে লগ আউট করে দিব, মানে কি তাকে রিমুভ করে দিব। তো এখানে আপনাদের দেখা যাচ্ছে আমাদের ডিভাইসগুলাই আছে, অন্য কারো ডিভাইস নেই, সেক্ষেত্রে আমাদের রেখে দিলাম। আপনাদের যদি অন্য কোনো ডিভাইস দেখায় সেক্ষেত্রে সাথে সাথে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন আর হলো যে এখান থেকে তাকে রিমুভ করে দিবেন। এই যে অপশনগুলা এগুলো কিন্তু খুবই দরকারি, আপনারা এগুলা চেক করে নেবেন। ঠিক আছে? তারপর এখানে দেখেন সিকিউরিটি অ্যালার্ট নামে নিচের দিকে একটা অপশন থাকবে, এটা কিন্তু আপনারা অন রাখবেন। আমাদের এখানে অফ আছে কিন্তু আপনারা এটা অবশ্যই অন রাখবেন। কেন? ইউর ডিভাইস এই যে অপশনটা এগুলো কিন্তু সিকিউরিটি অ্যালার্ট। আমাদের আইডিটা যদি কেউ লগ ইন করতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে নোটিফিকেশন আসবে, আমাদের জিমেলে নাম্বারে নোটিফিকেশন আসতে থাকবে। ঠিক আছে? তখন আমরা নোটিফিকেশনে ক্লিক করে সাথে সাথে নট অ্যালাউ করে দিলে কিন্তু সে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু অন রাখা খুবই দরকারি। আমি একটি কারণের কারণে এটা বন্ধ করে রাখছি। ঠিক আছে? আপনারা কিন্তু এই যে অপশনগুলো এগুলো কিন্তু অবশ্যই অন রাখবেন, অ্যাক্টিভ রাখবেন। এখানে এভাবে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে আপনারা এগুলো অন করে দিবেন, তাহলে অন্য কেউ অ্যাকাউন্ট লগ ইন করলে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে অ্যালার্ট হয়ে যাইতে পারবেন। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু পাসওয়ার্ড সিকিউরিটির ভিতরেই কিন্তু সবকিছু আছে। আপনারা এগুলো ভালোভাবে চেক করবেন। এখানে কিন্তু আপনাদের মূল কাজ। এখানে যতটুকু সেফ থাকবে আপনার অ্যাকাউন্টটা, এখানে যদি সেটিংস গুলো ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই সেফ থাকবে। এই জিনিসটা আপনারা মাথায় রাখতে হবে এবং কি এগুলো নিয়মিত আপনারা চেক করবেন। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।